আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কিল উইথ তানিয়া। আজকের ভিডিওতে আমরা দেখব ডেটা অ্যানালাইসিস উইথ স্ট্যাটিস্টিক্স। এর ভিতরে আমরা চারটা জিনিস দেখব। প্রথমত ডেটা ক্লিনিং, দ্বিতীয়ত স্ট্যাটিস্টিক্স, তৃতীয়ত ডেটা অ্যানালাইসিস এবং চতুর্থ ড্যাশবোর্ড। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যেটা দেখছি এটা আমাদের র ডেটা। এখানে আমরা কিছু কিছু জিনিসের গরমিল দেখতে পাচ্ছি বা এলোমেলো দেখতে পাচ্ছি, যে জিনিসগুলোকে আমরা শুরুতেই ক্লিনিং করে নিব, তারপরে আমাদের বাকি কাজগুলো। তো প্রথমে যেটা বলেছিলাম ডেটা ক্লিনিং, আগে আমরা ডেটা ক্লিনিং করে নিই, তারপরে স্টেপ বাই স্টেপ বাকি কাজগুলো দেখব। প্রথমে দেখেন এখানে ডেটের এখানে হ্যাশ সাইন আছে কতগুলো, আমি এর আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি। হ্যাশ সিম্বল থাকার অর্থ হচ্ছে এখানে যে ভ্যালুটা আছে আর এই যে সেলটা সেটা অ্যাডজাস্ট হচ্ছে না, মানে ভ্যালুর জন্য সাফিসিয়েন্ট নয়, এই জন্য এখানে হ্যাশট্যাগ হ্যাশ সিম্বল দেখা যাচ্ছে। তো এটার জন্য আমি প্রথমেই কি করব, পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করে নেব। দেন আমি কলাম সেপারেটরের এখানে ডাবল ক্লিক করলে আমার ডেটা এখান থেকে তার জন্য পর্যাপ্ত জায়গা নিয়ে নিয়েছে। তো এখান থেকে আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। দেন আমি কি করব, টোটাল টেবিলটা আমি সিলেক্ট করে নেব, টোটাল যে ভ্যালুটা সেটা আমি সিলেক্ট করে নেব। তো এটার জন্য প্রথমেই আমি টাইটেলে ক্লিক করলাম, দেন কন্ট্রোল শিফট ডাউন এরো রাইট এরে, তাহলে আমার পুরো ডেটাটা সিলেক্ট হয়ে যাবে এবং শুরুতে ফিরে যেতে আমি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করব। দেন আমি আমার প্রথম ডেটায় চলে আসলাম। এবার আমি কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল টি, তাহলে এটা টেবিল ফরম্যাটে চলে আসবে। দেন ওকে করে দিলাম আমি। এরপরে যে বিষয়টা আছে, আমরা চলে যাচ্ছি কোয়ান্টিটিতে। কোয়ান্টিটিতে আপনারা একটা বিষয় খেয়াল করবেন, এখানে কোয়ান্টিটিতে ডেসিমেল ভ্যালু দেওয়া আছে এবং সাথে দশমিক সংখ্যা আছে। এই দশমিক সংখ্যা কোয়ান্টিটিতে আমরা দশমিক সংখ্যা কখনোই রাখবো না, এটা দেখতে অড লাগছে, যার কারণে আমরা এটাকে রাউন্ড ফিগারে নিয়ে আসবো। তো রাউন্ড ফিগারে নেওয়ার জন্য আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এখানে প্রথমে আমি একটা আমি একটা কলাম ইনসার্ট করে নিব। কলাম ইনসার্ট করে নেওয়ার পরে এটার নাম দিয়ে দিলাম কোয়ান্টিটি। কোয়ান্টিটি কোয়ান্টিটিকে বলেছি আমি এটা রাউন্ড ফিগারে করে ফেলবো, তো এজন্য আমাকে একটা ফর্মুলা দিতে হবে। ফর্মুলাটা হচ্ছে রাউন্ড আপ ফর্মুলা। ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য রাউন্ড আপ লিখলাম, রাউন্ড আপ, দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আমি যে ভ্যালুটাকে রাউন্ড করতে যাচ্ছি সেই ভ্যালুটা এখানে দিয়ে দিলাম। দেন কমা দিয়ে আমি কত ডিজিট রাখতে চাচ্ছি সেটা আমাকে বলে দিতে হবে। আমি কোনো ডিজিট রাখতে চাচ্ছি না, তাই 0 দিয়ে দিলাম। এরপরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার প্রেস করলাম। দেখেন আমার সবগুলো ভ্যালু রাউন্ড রাউন্ড করে চলে আসছে। এখানে ছিল 573, এখানে 574 হয়ে গেছে। কিন্তু তারপরে একটা জিনিস দেখা যাচ্ছে, এখানে ডাবল জিরো করে চলে আসছে, দশমিকের পরে ডাবল জিরো চলে আসছে। তো আমরা এটাও চাচ্ছি না, যার কারণে আমি কলামটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে চলে গেলাম। ফরম্যাট সেলে চলে যে নাম্বারের এখান থেকে ডেসিমাল প্লেসের এখানে আমি 0 করে দিব। দেন ওকে, ভ্যালুগুলো সব রাউন্ড ফিগারে 0 বাদ দিয়েই চলে আসছে। এখন আমার কোয়ান্টিটি দুটা চলে আসছে, আমাকে যে কোনো একটা কোয়ান্টিটি ডিলিট করতে হবে। এই কোয়ান্টিটির ভিতরে কিন্তু কোনো ফর্মুলা দেওয়া নেই, বাট এই কোয়ান্টিটির এখানে দেখেন ফর্মুলা দেওয়া আছে। তো আমি যদি প্রিভিয়াস কোয়ান্টিটি ডিলিট করে দিই, তাহলে আমার এখানে এরর দেখাবে। দেখেন আমরা করে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিলাম, সাথে সাথে এখানে রেফারেন্স বা এখানে এরর দেখাচ্ছে। যার কারণে আমাকে কি করতে হবে, এই ফর্মুলাটা উঠানোর জন্য প্রথমে আমি কি করব, সব ডেটাগুলোকে সিলেক্ট করে নিব, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, দেন কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে শুরুর ভ্যালুতে চলে আসলাম, দেন কন্ট্রোল সি কপি করলাম, এরপরে এখান থেকে জাস্ট ভ্যালু পেস্ট করে দেব। এবার দেখেন এখানে কিন্তু কোনো ফর্মুলা নেই, জাস্ট ভ্যালুটা চলে আসছে। তাহলে আমি প্রিভিয়াস যে কোয়ান্টিটিটা ছিল এটাকে ডিলিট করে দিই, কন্ট্রোল মাইনাস। ওকে, কোয়ান্টিটির ভ্যালুটা আমার চলে আসলো। দেন পারচেজ টাইপ ঠিক আছে, পেমেন্ট মেথড এইটাতেও সমস্যা নেই। ম্যানেজার ম্যানেজার নামক যে কলাম আছে সেখানে দেখেন কিছু আনওয়ান্টেড স্পেস দেখা যাচ্ছে, তো এই আনওয়ান্টেড স্পেসগুলো রিমুভ করে দেবো। এটার জন্য আমাকে পূর্বের মতো কি করতে হবে, এখানে আমি একটা কলাম ইনসার্ট করে নিলাম, কলামের নাম দিয়ে দিলাম ম্যানেজার, এটা চাইলে আপনারা কপি করে নিতে পারেন টাইটেলটা। দেন এখানে আমাকে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, ফর্মুলাটা হচ্ছে ট্রিম। ট্রিম ট্রিমের কাজ হচ্ছে আনওয়ান্টেড স্পেস রিমুভ করা, সেটা যেখানেই থাকুক না কেন টেক্সটের। তো আমি ট্রিম ফাংশনকে কল করলাম, দেন যেই টেক্সটের আমি স্পেস রিমুভ করব সেই টেক্সটটা এখানে দিয়ে দিলাম, মানে সেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার।
দেখেন আমার এখানে কিন্তু সবগুলো স্পেস রিমুভ হয়ে চলে আসছে। দেন আমার এই কোয়ান্টিটিতে যেভাবে আমি রিমুভ করেছিলাম একটা কলাম, এখানেও সেই একই রকমের করতে হবে, কারণ আমাকে ফর্মুলাটা বাদ দিয়ে দিতে হবে। দেন আমি কন্ট্রোল শিফট ডাউনারে কন্ট্রোল ব্যাক স্পেস কপি ভ্যালু পেস্ট, দেন এখান থেকে সব ফর্মুলা চলে গেছে, আমি এই কলামটাকে রিমুভ করে দিলাম কন্ট্রোল মাইনাস। এরপরে আসছে সিটি। এরপরে আর একটা কাজ আছে, এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা সেটার জন্য আমি আবার কি করব, পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিব, যার কারণে কন্ট্রোল শিফট ডাউন এরে দেখেন পুরো ভ্যালুগুলো আমার সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল ব্যাক স্পেস, আমি শুরুতে চলে আসছি। দেন আমার যেটা কাজ, ডুপ্লিকেট রিমুভ করে দিব, যার কারণে আমি চলে গেলাম ডেটাতে। ডেটাতে যে এখানে এই যে অপশনটা আছে রিমুভ ডুপ্লিকেট, জাস্ট এখানে ক্লিক করব, যেভাবেই আছে এভাবেই থাকবে। আমি ওকে, এখানে 5 ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড অ্যান্ড রিমুভ, এখানে 5টা ডুপ্লিকেট ভ্যালু ছিল, সেগুলোকে রিমুভ করে দিয়েছে। দেন ওকে। এটা ছিল আমার শুরুর ডেটা ক্লিনিং এর কাজ। তো আমার ডেটা ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে। এরপরে আসে স্ট্যাটিস্টিক্সে। তো এখন দেখেন এই যে র ডেটাটা, এখানে আমরা খেয়াল করছি যে এখানে দেওয়া আছে প্রাইস, এখানে দেওয়া আছে কোয়ান্টিটি, কিন্তু আমার টোটাল অ্যামাউন্টটা দেওয়া নেই। তার মানে হচ্ছে যে যেহেতু আমাকে এখানে অ্যানালাইসিস করতে হবে, তো আমাকে অবশ্যই টোটাল প্রাইসটা বা টোটাল রেভিনিউটা আমার দরকার। তো এই জন্য আমাকে এখানে একটা কলাম অ্যাড করতে হবে, যেটার নাম দিচ্ছি আমি রেভিনিউ। রেভিনিউ নামে দিচ্ছি। তো রেভিনিউটা কিসের উপর ডিপেন্ড করবে, প্রাইস এবং কোয়ান্টিটি যেটা হবে সেটার উপরেই আমার রেভিনিউ আসবে। তো রেভিনিউর ফর্মুলার জন্য আমাকে কি করতে হবে, ইকুয়াল প্রাইস ইন্টু কোয়ান্টিটি। দেন আমার রেভিনিউটা চলে আসলো। এরপরে আমার হচ্ছে দ্বিতীয় কাজ স্ট্যাটিস্টিক্স। তো স্ট্যাটিস্টিক্সে আমাদের কি হয়, মূলত আমরা স্ট্যাটিস্টিক্সে কি করি, মিন বের করি, মিডিয়ান বের করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি। এই যে জিনিসগুলো আমরা বের করি, সেগুলোর জন্য আমাদেরকে কি করতে হয়, এই যে ফর্মুলায় গিয়ে এখান থেকে স্ট্যাটিস্টিক্সে যে আমাদের এই যে অনেকগুলো ফর্মুলা আছে, এই ফর্মুলা থেকে ম্যানুয়ালি করতে হয়। বাট আমরা এখন যে জিনিসটা দেখব, খুবই ম্যাজিক্যাল একটা জিনিস দেখব। সেখান থেকে আমরা কি করে খুব দ্রুত এই সবগুলো ফর্মুলা, সবগুলো স্ট্যাটিস্টিক ক্যালকুলেশন একসাথে করে ফেলতে পারি, সেটাই দেখব। তো আমাকে এর জন্য যেতে হবে ডেটা। ডেটা অপশনে যে এই যে একটা জিনিস দেখছেন, ডেটা অ্যানালাইসিস। এই ডেটা অ্যানালাইসিসটা যদি আপনাদের পিসিতে না থাকে, এটা অবশ্যই অফিস 365 ভার্সনে আছে বা আপডেট ভার্সনগুলোতে আছে। তারপরেও যদি এখানে আপনার পিসিতে এই জিনিসটা নিয়ে থাকে, ডেটার এখানে যে এই ডেটা অ্যানালাইসিস যদি না থাকে, আপনি কোথায় যাবেন, ফাইলে যাবেন, ফাইলে যে অপশন, অপশন থেকে এখানে যাবেন অ্যাডিংস। আমার যেহেতু এখানে অপশন আছে, যার কারণে এই অ্যানালাইসিস টুল প্যাকটা এখানে আছে। এই অ্যানালাইসিস টুল প্যাকটা এখানে থাকবে না, আপনাকে এই অ্যানালাইসিস টুল প্যাকটা এখানে থাকবে। দেন আপনি এখানে যে গোতে ক্লিক করবেন, গোতে ক্লিক করার পরে এরকম একটা যে জিনিস আসবে, এখান থেকে টিক মার্ক দিয়ে ওকে করলেই আপনার ডেটা অ্যানালাইসিসটা এখানে চলে আসবে। এর পরবর্তীতে যে কাজটা হচ্ছে, এই ডেটা অ্যানালাইসিসে যে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা জিনিস আসবে, এরকম একটা বক্স আসবে, এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। দেন ওকে করব। ওকে করার পরে এখানে বলছে ইনপুট রেঞ্জ, আমি এই স্ট্যাটিস্টিকটা কিসের উপরে করব, আমি প্রাইসের উপরে করব। দেন আমি প্রাইসটা এখানে দিয়ে দিলাম, এবং পুরো কলামটাকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল শিফট ডাউনের পুরো কলামটা সিলেক্ট হয়ে গেল। এরপরে আমি চাচ্ছি কি সামারি স্ট্যাটিস্টিক্স, দেন এটা ক্লিক করে দিলাম। এবার চাচ্ছে আউটপুট রেঞ্জ, আমি আউটপুটটা কোথায় দেখতে চাচ্ছি, এই আউটপুট রেঞ্জের এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম, এবং এখান থেকে একটা সেলে ক্লিক করলাম। দেন ওকে। এবার দেখেন আমার প্রাইসের উপরে স্ট্যাটিস্টিক চলে আসছে, এখানে কলাম নেম দেওয়া আছে, আমি এখানে লিখে দিব প্রাইস, কারণ আমি এইটা স্ট্যাটিস্টিক্সে প্রাইসের উপরে ডিপেন্ড করে করেছি, তাই এখানে প্রাইস দিয়ে দিলাম। এখানে দেখেন মিন, স্ট্যান্ডার্ড এরর, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্যাম্পল ভেরিয়েশন সবকিছু এখান থেকে চলে আসছে। এরপরে শুধুমাত্র আমি এটা প্রাইসের উপর না, আমি এবার কোয়ান্টিটির উপরে ওটা করব। তাহলে সেম ওয়েতে আমি কি করব, কোয়ান্টিটির জন্য বের করব। তো কোয়ান্টিটির জন্য বের করব ডেটা অ্যানালাইসিস,
একটু সময় নিচ্ছে। ডেটা অ্যানালাইসিসে গেলাম, ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক, ওকে। দেন ইনপুট রেঞ্জের এখানে আমাকে কি করতে হবে, ইনপুট রেঞ্জটা আমার এবার কি আসবে, কোয়ান্টিটি। কন্ট্রোল শিফট ডাউন আরে কন্ট্রোল ব্যাক স্পেস। এবার আউটপুট রেঞ্জের এখানে আমার আগের অ্যাড্রেসটা দেওয়া আছে, আমি এখানে আগের অ্যাড্রেসটা না, এখানে আমি নতুন অ্যাড্রেস দিচ্ছি, এটা দিয়ে আমি ওকে করে দিলাম। দেন এটা আমার কোয়ান্টিটির উপর চলে আসছে। দেন আমি এখানে নামটা চেঞ্জ করে কোয়ান্টিটি দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার স্ট্যাটিস্টিক যে অ্যানালাইসিসটা সেটা হয়ে গেল খুবই সহজে এবং দ্রুত। আমি এই স্ট্যাটিস্টিক অ্যানালাইসিসটা করে ফেলতে পারলাম। তো এরপরেই চলে আসে ডেটা অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিসে আমাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্টগুলো আমরা একটু দেখি। হোয়াট ইজ আওয়ার বেস্ট সেলিং প্রোডাক্ট, হোয়াট ইজ আওয়ার টোটাল রেভিনিউ এবং হোয়াট ইজ দ্য রেভিনিউ ব্রেকডাউন বাই পেমেন্ট মেথড। আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে এই তিনটা, আমাকে অ্যানালাইসিস করে এই তিনটা জিনিস বের করে দিতে হবে। তো এটার জন্য আমাদেরকে খুবই মজার একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। প্রথমে দেখেন আমি এই ডেটাটাকে সিলেক্ট করে নিয়েছি, আমার টোটাল যে ডেটাটা সেটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে যে একটা অপশন আছে অ্যানালাইজ ডেটা, এই অ্যানালাইজ ডেটা ক্লিক করলে আমাকে এআই এর মাধ্যমে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাকে এই পুরো ডেটাটা অ্যানালাইজ করে দিবে, যেখানে আমাকে কোনো কাজই করতে হবে না, খুব সহজেই আমরা এটা করে ফেলতে পারবো। তো দেখেন এখানে আমি ক্লিক করব আর 1 সেকেন্ডের মধ্যেই কাজ হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যাদের কম্পিউটারে বা যাদের ল্যাপটপে এই অ্যানালাইজ ডেটা অপশনটি নেই তারা কিভাবে এটা পাবেন। এটার জন্য আপনাকে ফাইল থেকে গেট অ্যাডিংস এখানে যেতে হবে। এখানে গেলে আপনারা ডেটা অ্যানালাইজ ডেটা দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন, কিন্তু আমার এখানে অ্যাড করা আছে দেখি আমি এখানে পাচ্ছি না। এখানে সার্চ দিলেই এখানে অ্যাডের অপশন আসবে, আপনারা জাস্ট অ্যাড করে এখানে পেয়ে যাবেন। আমার এখানে অ্যাড করা আছে তাই আমি এখান থেকে একবারে জাস্ট ক্লিক করব। আমাকে কিন্তু পুরো ডেটাটা অ্যানালাইজ করে দিয়েছে, দেখেন চার্ট আকারে দিয়ে দিয়েছে। এখানে শুধুমাত্র এই কটা চার্টই নেই, এখানে আরো 36টার রেজাল্ট আছে। আমি এই টেবিলটার উপরে যত ধরনের অ্যানালাইজ করা যায় সব ধরনের অ্যানালাইজের রিপোর্ট এখানে আছে। কিন্তু আমার ক্লায়েন্ট কিন্তু আমার কাছে স্পেসিফিক 3টি রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে। তো এই 3টা রিকোয়ারমেন্টের জন্য আমি কিন্তু এখানে যে কোনো এই 3টা কোশ্চেন আস্ক করেই আমি এটা পেয়ে যেতে পারি। আমার এতগুলো টেবিলের দরকার নেই, আমি জাস্ট এখান থেকে 3টা, এই যে হোয়াট ইজ দ্য বেস্ট সেলিং প্রোডাক্ট, এটা যদি আমি একে আস্ক করি হোয়াট ইজ দ্য বেস্ট সেলিং প্রোডাক্ট, বেস্ট সেলিং প্রোডাক্ট, আমি জাস্ট কম্পিউটারকে এটা এক্সেলকে এটা আস্ক করলাম হোয়াট ইজ দ্য বেস্ট সেলিং প্রোডাক্ট। দেখেন কম্পিউটার কিন্তু আমাকে সেটা দিয়ে দিয়েছে। আমি এখান থেকে যদি ইনসার্ট করে দিই আমার বেস্ট সেলিং প্রোডাক্টটা চলে আসছে। এর পরের প্রশ্ন ছিল হোয়াট ইজ আওয়ার টোটাল রেভিনিউ, এটা ছিল আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, আমাদের টোটাল রেভিনিউ দিয়ে দিচ্ছে। তো আমি দিয়ে দিই হোয়াট ইজ টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ দিয়ে সার্চ দিলে আমার টোটাল রেভিনিউটা কিন্তু এখানে চলে আসবে। সাম অফ টোটাল, সাম অফ রেভিনিউ এখানে চলে আসছে। আমি এখানে এটাও ইনসার্ট করে দিলাম, আমার কিন্তু টোটাল রেভিনিউটা চলে আসছে। এখন আমার 3 নাম্বার যে জিনিসটা ছিল, 3 নাম্বার রিকোয়ারমেন্ট ছিল হোয়াট ইজ দ্য রেভিনিউ ব্রেকডাউন বাই পেমেন্ট মেথড। তো এটা যদি আমি দিয়ে দিই হোয়াট ইজ দ্য রেভিনিউ ব্রেকডাউন বাই পেমেন্ট মেথড, আমি জাস্ট এটা দিয়েই সার্চ দিলাম, এই যে আমার রেভিনিউ বাই পেমেন্ট মেথডের পিভট চার্ট চলে আসছে। আমি জাস্ট এটাকে ইনসার্ট করে দিলাম, পেমেন্ট মেথড এবং সাম অফ রেভিনিউ এখানে দেখাচ্ছে এবং সেটার একটা চার্ট আকারে দিয়ে দিয়েছে। তো এটা আমি রেখে দিলাম এবং আমার অ্যানালাইজের কাজ কিন্তু, যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল 3টা, সেই 3টা কাজ কিন্তু আমি করে ফেলেছি। এক ছিল প্রোডাক্ট সবচেয়ে বেশি কোনগুলো সেল হয়েছে, দ্বিতীয়ত ছিল আমার রেভিনিউ, আমি 2টা জিনিসই করে ফেলেছি এবং 3 নাম্বারে ছিল রেভিনিউ ব্রেকডাউন বাই পেমেন্ট মেথড। এরপরে আমরা বলেছিলাম যে আমরা 4টা কাজ দেখব। প্রথমে বলেছিলাম ডেটা ক্লিনিং, সেটা করেছি। তারপরে ছিল স্ট্যাটিস্টিক্স, সেটা করা হয়ে গেছে।
এরপরে ছিল ডেটা অ্যানালাইসিস, আমি কিন্তু ডেটা অ্যানালাইসিস করে ফেলেছি। ফাইনাল ছিল আমার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটার মাধ্যমে আমি কিভাবে কি জানতে পারবো সেটা এখন দেখাচ্ছি। ড্যাশবোর্ডের জন্য আমি আবার শুরুতে চলে গেলাম। শুরুতে যে আমি এখান থেকে এটা সিলেক্ট করা অবস্থায় অ্যানালাইজ ডেটায় গেলাম। এটাও কিন্তু আমি অ্যানালাইজ ডেটা থেকেই পেয়ে যাব। এবার দেখেন প্রথমে আছে একটা ইনসার্ট পিভট টেবিল। আমি এই পিভট টেবিলটা ইনসার্ট করে দিলাম। এটা আমার একটা ড্যাশবোর্ড চলে আসছে, বাট এটা কিন্তু দেখতে একটু এলোমেলো লাগছে, অগোছালো লাগছে। এটাকে আমাকে সামান্য মডিফাই করতে হবে। যখনই আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমাকে কিন্তু পিভট টেবিলটা এখানে দেখাচ্ছে। তো এখানে ম্যানেজারগুলোর 5, 6, 7 জন ম্যানেজার যেটাই থাকুক না কেন, 1, 2, 3, 4, 5, 5 জন ম্যানেজার আছে। 5 জন ম্যানেজারকে কিন্তু এখানে প্রত্যেকের জন্য এক একটা করে কলাম দিয়ে দিয়েছে। আমি চাচ্ছি এই ম্যানেজারটাকে ফিল্টার করে তারপরে দেখতে। তো এখানে দেখেন কলামের আন্ডারে ম্যানেজার দেওয়া আছে, আমি এই ম্যানেজারকে কলাম থেকে সরিয়ে ফিল্টারে দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার এখান থেকে ম্যানেজারেরটা ফিল্টার হয়ে যাবে এবং কোন প্রোডাক্ট সেল হয়েছে, কোন প্রোডাক্ট কত টাকার সেল হয়েছে এবং গ্র্যান্ড টোটাল কত সেটা দেখতে পাচ্ছি। আমি যদি এখন এখানে দিয়ে দিই প্রথম ম্যানেজারের নাম, দিয়ে ওকে করি, তাহলে কিন্তু এই ম্যানেজারের আন্ডারে কত টাকা সেল হয়েছে সেটা দেখতে পাবো এবং প্রত্যেকটা ম্যানেজারের নাম আমি আলাদা আলাদা করে দিয়ে দিলে আমি ম্যানেজারের নাম ওয়াইজ এখান থেকে সেলগুলো দেখতে পারবো। তো এটা হচ্ছে আমার ফাইনাল ড্যাশবোর্ড। তো এই ছিল আজকের ভিডিওটি। যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।